তো ডকুমেন্টেশন অনুযায়ী আমাদের আজকের ভিডিও টপিকস কুয়েরি বিল্ডার। তো কুয়েরি বিল্ডারের মাধ্যমে আমরা আমাদের লারাভেলের সাহায্যে আমাদের যে ডেটাগুলো আছে, ডাটাবেজের টেবিলের ডেটাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন কার্য প্রদানই করতে পারি। লাইক ডাটাবেজে ডাটাবেজে না সরি টেবিলে ডাটাবেজে কোনো টেবিলে ডাটা ইনসার্ট করা, সেই টেবিল থেকে কোনো ডাটাকে আপডেট করা, সেই টেবিল থেকে কোনো ডাটা ডিলিট করা, এডিট করা, সবই করতে পারি, লাইক দেখানো। এবং আমরা জানি যে আমাদের মাল্টিপল টেবিলগুলোকে জয়েন করে ডাটা নিয়ে আসতে হয়, জয়েনিং করে মানে রিলেশন করে নিয়ে আসতে হয়, যেটা আমরা অলরেডি পিএসপিতে করে আসছি। লারাভেল আমাদেরকে আরও চমৎকার ওয়েতে এই রিলেশনগুলো হ্যান্ডেল করার সুবিধা চাই, যেটা কুয়েরি বিল্ডারে। কুয়েরি বিল্ডার থেকে আরও বেশি চমৎকার ওয়ে দেয় আমাকে হচ্ছে ইলোকুয়েন্ট ওয়ারএমে। যেহেতু আমরা ইলোকুয়েন্ট ওয়ারএমে এখন পর্যন্ত শিখিনি, সো আমাদের এখন কুয়েরি বিল্ডার নিয়েই থাকা উচিত। যখন আমরা ইলোকুয়েন্ট ওয়ারএমে শিখবো তখন আপনি মজা বুঝতে পারবেন যে না, কুয়েরি বিল্ডার থেকে ইলোকুয়েন্ট ওয়ারএম আরও বেশি মজা, আরও বেশি হ্যান্ডি আর কি। তো তাহলে কি আমরা শুধুমাত্র কুয়েরি বিল্ডার শিখবো না, আমরা ইলোকুয়েন্ট ওয়ারএম শিখলে হবে না? আপনাকে কার্যপ্রণালী আপনার প্রজেক্টের বেজ অনুযায়ী আপনারা চাহিদা অনুযায়ী আপনাকে কুয়েরি লিখতে হবে। সেক্ষেত্রে আপনার কুয়েরি বিল্ডারও লাগবে, আপনার ইলোকুয়েন্ট ওয়ার্মে লাগবে, দুইটাই লাগবে। সো ডিপেন্ড করে আপনি কখন। সো এটা পার্থক্য আমরা যখন আলোচনা করবো তখন বুঝতে পারবেন যে আপনার কখন কোনটা লিখবেন। বাট আপনাকে দুইটাই শিখতে হবে, আমি আবার বলে রাখছি। প্রথমত আজকের ভিডিওতে আমরা একটু বড় হলো আমরা দেখবো যে কুয়েরি বিল্ডারের মাধ্যমে কীভাবে ডাটাবেসে ডাটা আনা যায়, ডিলিট করা যায়, এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে হ্যান্ডলি কাজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমার এখানে একটা দেখতে পাচ্ছেন যে আমার একটা টিউটোরিয়াল আছে। আমি এখানে কাজ করি, বুটস্ট্র্যাপে যাই, বা আমি এখানে টেলওয়ানে যাই। তবে এখানে আসি, দেন হচ্ছে আমি ডক্সে আসি। সো এখানে বয়লার প্লেট থাকার কথা, টেমপ্লেট বা কম্পোনেন্টস, প্লেগ্রাউন্ড, লেআউট কোথায়, দেখি লেআউট। আচ্ছা হ্যাঁ, কাজ করি, এটাতে সময় লাগবে। সো বুটস্ট্র্যাপে যাই, এটা সবচেয়ে বেটার হবে আপনার শেখানোর জন্য। বুটস্ট্র্যাপে তাড়াতাড়ি ইজি হবে আমার মতে। তো আমি এখানে রিড দ্য ডক্স, বা আমি এখান থেকে ডক্সে যাই। এখানে দেখবো যে আমাকে অলরেডি একটা দিয়ে দিছে, কুইক স্টার্ট জায়গায় দিয়ে দিছে এখানে আর কি। তো আমি যেখানে আমাদের যে লিঙ্কগুলো ইউজ করতে হবে। তো আমি আপাতত এই বুটস্ট্র্যাপ এটা নেই, এটা নিয়ে আমার ওয়েলকাম যে পেজটা আছে, এটা আমার যে বেস্ট পেজ আপাতত, আমি আপাতত এটা নিচে এটাই কাজ করবো এখানে। তো আমরা এখানে আপাতত লেআউট নিয়েও কাজ করে ফেলবো। তো বুটস্ট্র্যাপটা দিলাম এখানে। দেন হচ্ছে আমি আসি হচ্ছে আমার জেএস মানে স্ক্রিপ্ট। তো আমি এটা নিয়ে আসি, আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। সো বডির উপরে আপাতত আমি এখানে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি ধরে দিচ্ছি, আমার কিছু লাগবে না, আমি সবগুলো বাদ দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। সো খুবই সিম্পল। এখন আমি যদি রিলোড করি, রিরোল হয়ে দেখলাম ফ্রেশ, আমার কিছু নাই, স্বাভাবিক থাকবে না। দেন আমি এখানে H1 ট্যাগ দিলে আমার এটা শো করবে। তো এটা আপনারা অলরেডি জানেন বা এটা দেখে আসছেন, অনেকবার দেখিয়েছি। সো আমার অটো হার্ডলিয়ার হয়ে যাবে হ্যালো ওয়ার্ল্ড, মানে বুটস্ট্র্যাপ সাপোর্টেড আমার এখন এখানে। তো আমি এখানে একটা হেডার নেই, লাইক হেডার, ও সরি নট হেডার, ইটস শুড বি nav bar, রাইট? সো nav বারে আসি, দেন এখান থেকে nav bar নিচ্ছি। nav এটা নিলে হবে, বা এর উপরে আরো আছে সম্ভবত, এই nav barটা নিলে হচ্ছে। আচ্ছা, হুম। তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে এই nav barটা কপি করে নিই। ওকে, সো আমি এক কাজ করবো, এখানে nav bar দিয়ে দিব, রাইট? সো nav bar দিই, তাহলে দেখবো যে আমার এখানে চলে আসছে। ওকে, জাস্ট আমি এটা ক্লাসটা আমি এখানে রিমুভ করে দিচ্ছি। সো এটা দরকার নেই। সো দেখেন আমার nav bar চলে আসছে, রাইট? লিঙ্ক ড্রপডাউন অ্যাক্টিভ, এগুলো কোথায়? ওকে, সো এটা হচ্ছে আমার ইস্যু করতেছে এটার জন্য। এখন চলে আসছে, দেখেন। আপাতত এটা থাক, আমি আপাতত এটা ইউজ করছি না, তো এটা থাক, এখন ঠিক আছে। সো আমার nav bar এখন আমরা করতে পারি, এখানে একটা ফোল্ডার বানাতে পারি এটা ই করার জন্য, লাইক এখানে যেটা হচ্ছে পার্শিয়াল। সো পার্শিয়ালস নাম দিতে পারি, এইভাবে নাম দিতে পারেন। তো আমি এখানে পার্শিয়াল ফাইলগুলো আমি এখানে রাখবো, যেটা আমার কমন বা কমনও রাখতে পারেন। ওকে, ডিপেন্ড করে আপনার উপর। পার্শিয়াল ফাইলের মধ্যে আমি এখানে একটা নিউ ফাইল রাখি, সেটা হচ্ছে আমার nav bar ডট php।
অ্যান্ড কি করতে পারি, আমি ওয়েলকাম আসতে পারি আমার যে ন্যাব বারটা ছিল এখান থেকে। সো আমি এখান থেকে ন্যাব বারটা নেই, কাট করে নিয়ে ন্যাব বারে পেস্ট করে দিলাম। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ইনক্লুড করতে পারি আমার যে পার্সিয়াসের ন্যাব বারটা, দ্যাটস ইট। এবং পাশে ফুটার নামে কোনো একটা রাখতে পারি। সো ফুটার আমার লাগবে না আপাতত লাস্ট ফুটারটা বাদ দিয়ে দিচ্ছি। আমি যখন এখানে আসি দেখবো যে আমার ওকে উপরে স্পেস হয়েছে। আচ্ছা এটার জন্য সমস্যা হয়েছে। সো এটা বলুন এভাবে থাক, কমেন্ট আউট থাক। আমাদের কাজ হচ্ছে আমার ক্রুড করা, আমাদের সিস্টেম বোঝার জন্য। সো এটা হচ্ছে আমার ওয়েলকাম টু লারাভেল আমাদের এখানে ফাইল। তো আমরা কি করবো, এটা হচ্ছে আমার মেইন ফাইল, সাপোজ ধরুন বেস ফাইল। ওকে, এটা আমার বেস ফাইল। এটা কোথা থেকে রিটার্ন হচ্ছে আপনি লক্ষ্য করেন। আমাদের ওয়েবে যাই, রাউটসে ওয়েবে যাই, দেখবো যে রুট পাথে আমাকে রুট পাথে বলতেছে এটা কি আমার ওয়েলকাম বেসিক রিটার্ন করো। বাট আমি এখানে অ্যাকচুয়ালি কি করবো, আমি এখানে আরেকটা ফাইল তৈরি করব যার নাম দিব index.plate.php। এখন আমার কথা হচ্ছে এখানে আমি দিব index plate.php। এখন index plate.php ফাইলটা দেখেন এখানে ফাঁকা, এখন রুটে এটাই পাবে, রিলোড করেন আমার ওটাই পাচ্ছে। এখন আমি কি করব, আমি চাচ্ছি যে এই ফাইলটা ওখানে থাকবে, এই ফাইলটা এখানে থাকবে। তাহলে আমার এই ফাইলটা এখানে পাবে, রাইট? যদি আমি ওখানে অফ করে দিচ্ছি আমার হট রিলোড হবে না, পাবে, এটাও ফাইন, সব ঠিকঠাক গেল। আচ্ছা এখন কথা হচ্ছে এটা হচ্ছে বেস ফাইল এবং এটা সব ফাইল আমার সমানভাবে পেয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে ইল ডিরেক্টিভের সাথে পরিচয় হয়ে নেই, এখানে যে কোনো নাম দিতে পারি লাইক কন্টেন্ট। তার মানে হচ্ছে আমরা যেই ফাইলেই আমরা এই কন্টেন্টটা ইউজ করব সেক্ষেত্রে আমার এই হেডারটা ওই ফাইলে পেয়ে যাবে। লাইক এটা হচ্ছে আমার বেস ফাইল, এটা হচ্ছে আমার ফার্স্ট ফাইল। সেক্ষেত্রে আমার প্রথমে এক্সটেন্স করে নিব, ইনহেরিট করে দেবো লেআউটসের মধ্যে অ্যাপ না আমাদের যে ফাইল, সেই ফাইলটা কোন ফাইলটা, এই যে ওয়েলকাম ফাইলটা। সো ওয়েলকাম ফাইলটা যখন আমি এটা করলাম তখন দেখেন আমার কিন্তু সেই ন্যাববারটা চলে আসছে। কারণ কি, কারণ আমি যখন এখানে ইনহেরিট করলাম, এক্সটেন্স করলাম, সেক্ষেত্রে কি করলো আমার যে ওয়েলকাম পেজ আছে সেই ওয়েলকাম পেজের মধ্যে দেখলো সে আচ্ছা এখানে একটা ন্যাববার ইনহিট করা আছে। এখন সেটা কোথায় আছে, মানে কোথায় আমি যাচ্ছি, আমি যাচ্ছি আমি এইখানে যেখানে কন্টেন্ট এইখানে শো করাবো। এখন তো শো করছে কোথায়, এটা উপরে। আর আমি চাচ্ছি আমার যে কন্টেন্টগুলো থাকবে এই পেজের, অন্য সব পেজে সব কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টগুলো আমার এইখানে শো হবে। তার মানে এখানে ন্যাববার থাকতে পারে, সাইডবার থাকতে পারে, ফুটার থাকতে পারে, সবসময় সেম থাকবে। চেঞ্জ হবে শুধুমাত্র মধ্যবর্তী কন্টেন্ট। যার জন্য আমার আরেকটা ডিরেক্টিভ আছে অ্যাড সেকশন, এবং সেটাকে ইন করতে হবে, ইন সেকশন। এটা যদি ব্লেডে আছে আমরা এখন এই সেকশনের মধ্যে পাস করতে হবে আমরা এইখানে যে ভ্যালুটা পাস করছি কন্টেন্ট সেটা। সো এখন দেখেন আমি যদি রিলোড করি দেখবো যে আমার হ্যাঁ সব ঠিকঠাক আছে, এখানে আমার সুন্দরভাবে এটা চলে আসছে। তার মানে এখানে আমরা অ্যাকচুয়ালি কি করব, আমাদের মেইন লাইক ওয়েলকাম টু লারাভেল, সো উই আর লার্নিং কি কুয়েরি বিল্ডার। ওকে, তো এখন আমার কাজ হচ্ছে আমরা আজকে কাজ করব কিভাবে ডাটাবেস থেকে ডাটা রিড করা, আমাদের সব আছে সবগুলো রিড করব। চলুন শুরু করা যাক। প্রথমে যদি ন্যাববার আছে আমি কি করতে পারি, এই ন্যাববারে যাই। সো পার্সিয়ালস ন্যাববার, আমি চাচ্ছি আমার এখানে যে এটা ছিল মেনুটা ছিল এখানে রাখবো হোম, এবং এখানে লিঙ্ক। হোম বলতে প্রথমটাই লাইক ন্যাববার হোম, লিঙ্ক কোথায়, হোম। সো হোম বলতে চাচ্ছি আমার ইউআরএল মেনটাই, মানে বেস ইউআরএলটাই। সো ইটস হোম, যেটা ক্লিক করলাম ফার্স্ট পেজ চলে আসবে, যেটা আমি এই লোগোর মধ্যে ক্লিক করলে আমি দিতে পারি লাইক এখানে দিতে পারি ন্যাববার, না ইটস লার হান্টার। সো ওকে, এবং আমার যে ড্রপ ডাউন আছে দিতে পারছে এগুলো লাগবে না, এগুলো বাদ দিয়ে দিচ্ছে আপাতত, আমার টাইম বাঁচবে। দ্যাটস ইট, খুব সিম্পল, ফর্মের দরকার নেই আপাতত, এতটুকু হলেই হচ্ছে। সো আমি রিলোড করি, হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন। এখন ফাইন, এখন আমি এখানে ক্লিক করলে আমার রুট পেজে নিয়ে আসবে। এখন আমার কাজ হচ্ছে এখানে যখন ক্লিক করব শপ লিস্ট, তখন ও অন্য পেজে যাবে এবং আমার যত সবগুলো আছে সবগুলো সে নিয়ে আসবে, রাইট? এটা আবার এখানে দিচ্ছি না, এটা বাদ।
আমি এখানে শেখাবো আপনাদেরকে কিভাবে ইউজ করতে। আপনারা অলরেডি নেম রাউট এগুলো সব জেনেছেন। তো এখন আমি কি করবো, শপ নামে একটা কাজ করবো, এখানে আমরা সব লিস্ট করবো, সব ডিলিট করবো, আপডেট করবো। এখানে মডেল আছে, সব মডেল বলার দরকার নেই আপাতত। আমি এখানে ফন্ট কন্ট্রোল কাজ করবো না, যেহেতু আমি প্রফেশনাল ওয়েতে কাজ করছি। আমি যাচ্ছি আবার শপ নামে একটা কন্ট্রোল থাকবে। লাইক আমি এখানে কন্ট্রোল তৈরি করবো, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। এখন আপনি যদি চান যে ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে কন্ট্রোল তৈরি করবেন, তাহলে ফ্রন্ট এন্ড লিখবেন, দেন হচ্ছে কন্ট্রোল নেম দিবেন। আর যদি চান যে রুট পাথে আপনি কন্ট্রোল লিখবেন, সেক্ষেত্রে আপনি রুট পাথে এই ফ্রন্ট এন্ড লিখতে হবে না। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে কন্ট্রোল লেখা, ব্যাক এন্ডের জন্য ব্যাক এন্ড কন্ট্রোল লেখা। যেহেতু আমরা এটা আপাতত আমরা একটা সিম্পল কাজ করতেছি, সেক্ষেত্রে আমি রুটে রাখছি। বাট পরবর্তীতে আমরা প্রজেক্ট যখন করবো, তখন এটাকে আরো বেশি হ্যান্ডলি করবো। তো সব কন্ট্রোলার, দ্যাটস ইট। তার মানে এখানে দেখেন সব নামে কন্ট্রোল এখানে তৈরি হয়ে গেল। এখন ফার্স্ট কাজ হচ্ছে এটা রিড করা। আমরা যখন এখানে শপে ক্লিক করবো, লাইক এখান থেকে শপে ক্লিক করবো, তখন আমাকে সব লিস্ট সে শো করাবে। খুব সুন্দর। তাহলে আমরা এখানে নেম রাউট ইউজ করছি। সো রাউট আমি এখানে দিব সব লিস্ট, ওকে। বা আরও একটা বেস্ট হচ্ছে ওয়েট হচ্ছে সব ইন্ডেক্স, এই কন্ডিশনটা ফলো করা, ওকে। ইন্ডেক্স মানে হচ্ছে সবসময় মনে রাখবেন, আমরা যারা রিড করি, লিস্ট শো করি, সেক্ষেত্রে আমরা এটাকে ফলো করি। এই নেমটা বুঝি আর কি, আমরা ডেভেলপাররা বুঝি যে ইন্ডেক্স মানে হচ্ছে আমরা আজকে এখানে শো করাচ্ছি, মানে লিস্ট শো করাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডেক্স। ক্রিয়েট মানে হচ্ছে শব্দ ক্রিয়েট দিলে মানে কি, আমার ফর্মের পেজটা যেখানে আমরা ফর্ম সাবমিট করে স্টোর করবো, এটা আর কি। এডিট মানে হচ্ছে আমরা এডিট ফর্মটা শো করাবো, এরকম আর কি। ডেস্কটপ মানে হচ্ছে ডিলিট করা, এরকম। তো সব ডট ইন্ডেক্স যখন ক্লিক করলো, তখন ও সব ডট ইন্ডেক্স খুঁজলো। কোথায় খুঁজলো? আমাদের ওয়েব ডট পিএসপি ফাইলে। এখানে দেখলো কোনো রাউট নাই, তো আমার এটা বলতে দরকার নেই। আমি এখানে এক কাজ করছি, এটাকে কপি করে নিচ্ছি, এটা বাদ দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে দিব লাইক সব ডট ইন্ডেক্স, আমরা গ্রুপিং করবো, সমস্যা নেই। তো এখানে দিব সব লিস্ট, এখানে যে নাম দিবেন ইউআরএল সেটাই হবে, যেহেতু এটা লিস্ট শো করাবো সেহেতু এটা গেট মেথড, রাইট? সব পেজ, দ্যাটস ইট। এবং এটা কোথায় যাবে? এটা যাবে সব কন্ট্রোলারে, এটা আমরা জানি, কারণ আমরা যেহেতু প্রতিটা আলাদার জন্য আলাদা কন্ট্রোলার আমরা এখানে ইউজ করছি। সো আমি নেম স্পেসটা উপর ইম্পোর্ট করে নিলাম। তো সব এখানে এগুলো লাগছে না, যেহেতু আমার এই কন্ট্রোলগুলো এখন আর নেই, ক্লিন করে দিচ্ছি। তো ও কি করবে, যখন এখানে ক্লিক করলো ন্যাব বারে, ও এখানে ওয়েব ডট পিএসপি ফেলে এসে সব ডট ইন্ডেক্স রাউটটা পেলো, তার ইউআরএলটা হবে এরকম, এবং তার ইন্ডেক্স মেথডটা হবে স্টোর। সো আমি এখানে যেহেতু সব শো করাবো, আমার মেথডের নেমটা ইন্ডেক্স হবে। যদি ডাবল হয়, লাইক এরকম দিবেন, তাহলে সব লিস্ট, এই কন্ডিশনে ফলো করবেন যদি ডাবল ওয়ার্ড হয়। বাট ইন্ডেক্সটা এখানে প্রিফারেবল। এখন ইন্ডেক্স, এখন সব কোডে আমি যাই, এখানে দেখবো আমার কোনো ইন্ডেক্স নামে মেথড নাই। সো আমি একটু কমেন্ট করি লাইক সব লিস্ট, এটা বেস্ট প্র্যাকটিস। পাবলিক ফাংশন আমার হচ্ছে ইন্ডেক্স, ওকে। সো এটা হচ্ছে আমার মেথড, রাইট? এটা হচ্ছে আমার মেথড। আচ্ছা, এখানে সবসময় মনে রাখবেন কমেন্ট আউট করে কাজ করবেন, তাহলে বোঝা সুবিধা হবে এবং আপনার কোডটা রিডেবল হবে মোর। এখন এখানে আমি একটা ভিউ পাস করি আপাতত, রিটার্ন ভিউ, যেখানে আমি কি করবো, আমি সব যতগুলো আছে সব শো করবো, আমার ডাটাবেজে সব অলরেডি আছে, রাইট? এখন এটা কোথায় থাকবে? আমি এখানে আরেকটা ফোল্ডার নিব, যদি আমি সব নিয়ে কাজ করছি, তার নাম দিব সব। এভাবে কাজ করবেন, তাহলে আপনার যে কেউ এসে আপনার কিন্তু প্রজেক্টটা দেখলে বুঝতে পারছে সব মানে হচ্ছে এখানে সব রিলেটেড কোড আছে এখানে। তো আমি এখানে একটা ফাইল নিলাম ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে যেখানে আমি সব লিস্টটা শো করাবো। এখানে আরেকটা ফাইল নেই ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি, তার মানে হচ্ছে আমি যেখান থেকে ডাটাগুলো ফর্মুলা সাবমিট করব। আরেকটা ফাইল দিচ্ছি এডিট, যেখানের মাধ্যমে আমি ডাটাগুলো এডিট করবো, এডিট ফর্মটা শো করাবো। এই তিনটা ফাইল হলে আপাতত আমার হচ্ছে। ইন্ডেক্স কি করে? ইন্ডেক্স হচ্ছে আমরা সব লিস্ট দেখাবো। তো আমি এখানে আসলাম এবং সেখানে রিটার্ন যখন ভিউ দিলাম, সেই রুট চলে আসলো ভিউস। এখানে আছে কোথায়? সব ফোল্ডার মধ্যে ইন্ডেক্স ফাইল। তো সব ফোল্ডার মধ্যে ইন্ডেক্স ফাইল, দ্যাটস ইট। এখন ইন্ডেক্স ফাইলটা সে রিটার্ন করবে, ফাইন। এখানে বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক থাকবে, কারণ এই ফাইলে কিছু নাই। তো আমি সব লিস্টে ক্লিক করলাম, এখানে আমার ইউআরএল চেঞ্জ হলো, ফাঁকা দেখালো, কারণ হচ্ছে আমার সব ডট ব্লেড ডট পিএইচপি ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি ফাঁকা। আমি এখানে লিখে দিলাম, সে আমাকে ওইটাই প্রিন্ট করলো। এখন অ্যাকচুয়ালি কি করব, আমরা তো চাচ্ছি যে আমাদের ওখানে হেডার থাক আর ফুটার সব ঠিকঠাক থাকুক। যার জন্য আমি আমার রুট যে পেজটা সেটাকে আমি এক্সটেন্ড করবো, রাইট? সো এক্সটেন্ডস, যেটা দিব হচ্ছে ওয়েলকাম পেজ। যখন ওয়েলকাম পেজটাকে আমি এক্সটেন্স করলাম, তখন দেখলাম যে আমার এখানে হেডার চলে আসছে, খুবই সুন্দর, সে চলে আসছে, সমস্যা নেই। দেন আমি কোথায় শো করতে যাচ্ছি সেখানে বলে দেবো সেকশন। আমি কন্টেন্ট যেখানে আমার ছিল সেখানে আমি শো করতে যাচ্ছি, অ্যাট ইন্ড সেকশন, দ্যাটস ইট। এই দেখেন, এখন আমি যাচ্ছি এখানে একটা সব লিস্ট শো করাতে। সো বুস্টে আমি এখানে আসি এবং আমি এখানে কন্টেইনার আছে এখানে। সো কন্টেইনার,
আচ্ছা এখানে টেবিলে যাবো তো, লেআউট কন্টেনার্স, যেখানে আসি সেটা কন্টেনার নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। এখানে টেবিল দিয়ে দিচ্ছি, লাইক টেবিল টেবিল। আচ্ছা এখানে না, সো ডক্সে আসি, সো এটা চেঞ্জ হয়েছে অনেক অবশ্য আগে, এই টেবিল, হ্যাঁ ফাইন। তার মানে হচ্ছে আমি এখানে টেবিল পেয়ে গেলাম, এখানে টেবিল আকারে আমি আমার যে সব লিস্ট সেটা আমি শো করতে পারবো। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, টেবিলের কালারটা সবই চেঞ্জ করা যায়। তো এখান থেকে নিলেই হলো আপাতত, আপাতত আমি জাস্ট আমার কাজ করার কথা, আমি এখানে টেবিল নিয়ে নিলাম, ডিজাইনটা আপনারা করে নেবেন সুন্দর করে। এখন আমি দেখবো যে আমার এখানে একটা টেবিল চলে আসছে, ফাইন। এখন আমি চাইলে এখানে একটা স্পেস নিয়ে মাঝে টপ 4, ওকে ফাইন। এখন আমি কি কি শো করাবো যদি দেখি, আমার সব নেম, সব নাম্বার, সব অ্যাড্রেস, সব ফোন, সব ইমেল, 3 নাম্বার। তো আমি এখানে দিলাম হচ্ছে সিরিয়াল, এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার শো করাবে। দেন হচ্ছে আমার সব নেম, সব নাম্বার, সব ফোন, দেন হচ্ছে আমার সব ইমেল, অ্যান্ড হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার রাইট। এবং আরেকটা বাটন দেবো অ্যাকশন নামে, সেখানে আমরা কি করবো, এডিট করবো, ডিলিট করার বাটন রাখবো, অ্যাকশন, দ্যাটস ইট। সেগুলো ফুটার মুটার নাই, আপাতত কোনো সমস্যা নেই। আমি যখন এখানে আসি দেখবো যে আমার এখানে টেবিল হয়ে গেছে। আচ্ছা এখন আমার এখানে কাজ কি, এখানে কাজ হচ্ছে আমার ডেটাগুলো ডাটাবেসে নিয়ে শো করা। সাপোজ ধরেন আমি এখানে আরো 2 4 7টা, 1 2 3 4 5 6 একটা টিটি দিই, 2টা বাটন দিলাম, ফাইন। সো আমার তাহলে এখানে হয়ে গেল, এটা সব লিস্ট। এবং আমি চাইলে এখানে একটা টেক্সট ইউজ করতে পারি, লাইক কন্টেন্টের মধ্যে H4 নামে, সব লিস্ট নামে। সো খুব সুন্দর, ফাইন। এখন দেখছি এখন কাজ কি, যখন আমার এখানে হোমে আসলো তখন আমার হোম পেজ, ওয়েলকাম টু লারাবেল ওই লার্নিং কোয়েরি বিল্ডার, সব কিছু ক্লিক করলাম, তখন সে কন্ট্রোলারে আসলো, আমার রাউটার ধরে আসলো। আসার পরে সে কি করলো, কোনো ডাটা আমি এখানে নিয়ে আসি নাই, সে আমার কি করলো, ইন্ডেক্সে চলে আসলো এবং দেখলো এখানে স্ট্যাটিক কিছু ডাটা আছে। তার মানে এখন আমার কাজ হচ্ছে, আমি যখন এখানে আসলাম, এখানে এসে আমার কাজ হচ্ছে রিড ডেটা ফ্রম ডেটাবেস টেবিল। তার মানে আমি হচ্ছে আমার যে টেবিল আছে ডাটাবেস এর মধ্যে সব টেবিল, সেখান থেকে এই ডাটাগুলো নিয়ে আসব, নিয়ে এসে সব ডাটাগুলো একটা ভ্যারিয়েবল রাখবো, সেই ভ্যারিয়েবলটা এখানে পাস করব। পাস করলে আমার সেই ভ্যালুটা এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো এবং এখানে শো করতে পারবো। চলুন শুরু করা যাক। তো আমি এখানে কি করবো, লাইক একটা ভ্যারিয়েবল নিলাম, সাপোজ ধরেন কি নিতে পারি, শপস বা শপ লিস্ট, এটা দিতে পারেন শপ লিস্ট, ওকে, শপ লিস্ট নামে। এখন এখানে আপনি আপনি কুইরি চালাতে পারেন। প্রথমত আপনি ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবেন, তাই ডাটাবেস বলতে হবে, আমি ডাটাবেস ইউজ করতেছি। ডাটাবেসের কোন টেবিল ইউজ করতে চাচ্ছি সেটা বললাম, লাইক আমি চাচ্ছি আমার শপস নামে যে টেবিল সেটা আমি ইউজ করতে। এখন সব ডাটা নিয়ে আসার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে গেট। যখন গেট ইউজ করলেন তখন অ্যাকচুয়ালি কি করে, ও এই শপস টেবিল থেকে সব ডাটা নিয়ে আসে, এটা উপরে আমার নেম স্পেসে ইম্পোর্ট করতে হবে। দেন আপনি নিয়ে আসছেন কিনা চেক করার জন্য আপনি এখানে ডিডি করতে পারেন, ডিডি লাইক শপ লিস্ট। তো আপনি এখানে চেক করতে পারবেন যে আছে কি না। তো আমি যখন রিলোড করি, দেখেন ও 10টা ডেটা এখানে দেখতে পাচ্ছেন, সব নিয়ে আসছে এখানে। দেখেন আপনি খালি চেক করতে পারছেন ডিডির মাধ্যমে। চাইলে আপনি এভাবে না করে এখানেও ডিডি মেথড কল করতে পারেন, সেটাও কাজ করবে। জাস্ট রিলোড করেন, সেম আপনার এখানে ওই কুইরিটা সে দেখাচ্ছে। তার মানে আপনি সিলেক্ট অল ফ্রম শপস, আপনি র কুইরিটা সেটাও কাজ করতেছে। আর যদি আপনি ডাইরেক্ট ডাটা রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এটা ইউজ করতে হবে, আর এখানে জাস্ট গেটটা ইউজ করতে হবে, দ্যাটস ইট। বুঝতে পারছেন? এখন আমার সব ডেটাগুলো আছে সব লিস্টের মধ্যে, এটার মধ্যে। এখন এখানে পাঠানোর জন্য আমরা উইথ ইউজ করতে পারি, সেখানে প্রথমটা হচ্ছে আমার নাম, পরেরটা হচ্ছে আমাদের ভ্যালু, কি ভ্যালু পাচ্ছি এই নামে আমি অ্যাক্সেস করবো ওই পেজে। আরেকটা সহজ ওয়ে আছে কম্প্যাক্ট, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, উইথটা কম ইউজ করা হয়, সেখানে আমরা কম্প্যাক্ট ইউজ করতে পারি, কম্প্যাক্ট মেথড। তো সেক্ষেত্রে আমরা আমার যে ভ্যারিয়েবলটা আছে সেম ভ্যারিয়েবলটা আমি এখানে পাস করবো, শুধুমাত্র ভ্যারিয়েবল সিগনেচার ছাড়া, সাইন ছাড়া। এখন হচ্ছে এই সব লিস্টটা আমার এই পেজে অ্যাক্সেসেবল,
এখন যদি এটাকে ফর ইচ চালাই, লাইক ফর ইচ ধরেন সাপোজ এইটা অ্যাস, এখানে যে কোনো নাম লাইক শপ দিতে পারি বা রো, যেটা দেয় না সমস্যা নেই। এবং আমরা কি করতে পারি, ওটা পরে অ্যাট ইন ফর ইচ করতে পারি। যেহেতু আমার এই ফর ইচের মধ্যে এখানে 10টা ভ্যালু আছে, সে এই সেম টিয়ারটা 10বার সে প্রিন্ট করবে। সো রিড করি, দেখেন 10টা চলে আসছে। যেহেতু আমরা এগুলো স্ট্যাটিক ডাইনামিক না, প্রথমে আমরা এখানে ইউজ করতে পারি আইডি, যেহেতু এটা অবজেক্ট, সো ডলার শপের আইডি। এখন আমার আসবে সেখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শো করতেছে এখানে। এখন আপনি যদি চান যে 10টা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন অর্ডার বাই, তো এখানে দিতে পারেন যে আইডি ডিসেন্ডিং। এখন কি হবে, সে 10 নম্বর টার্গেট শো করাবে, এক পরে শো করাবে যদি আমি ডিসেন্ডিং দিছি। আর যদি আপনি অ্যাসেন্ডিং দেন তাহলে তো অ্যাসেন্ডিং শো করাবে, যদি না দেন তাহলে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং সে শো করায়। এই দেখেন, ওকে। দেন হচ্ছে কি করব আমরা এখানে, সো আমার ডলার শপের মধ্যে শপ নেম আমরা এখানে শো করাবো। ঠিক সেম ওয়েতে আমরা এখানে সবগুলো শো করাচ্ছি, যেগুলো আছে শপ নেম, শপ নাম্বার, শপ ফোন, শপ ইমেল এবং টিন নাম্বার, যেগুলো আমার ডাটাবেস ছিল। এবং আপনি লক্ষ্য করবেন রিলোড করলে যে আমার যে ডাটাগুলো এখানে ছিল সেম এক্স্যাক্টলি ডাটাগুলো কিন্তু আমার এখানে অলরেডি আছে। দেখেন কোনো প্রকার কোনো চেঞ্জ নাই। তার মানে আমরা কিন্তু আমাদের ডাটাবেস থেকে ডাটা কীভাবে রিড করতে হয় সেটা শিখে গেলাম। আবার বলি, যখন এখানে আসলো সে একটা কুইরি লিখলো যে আমি তোমার ডাটাবেস থেকে এই টেবিল থেকে অর্ডার বাই মানে অ্যাসেন্ডিং আকারে সবটা নিয়ে আসতে যাচ্ছে। এখানে এটা না দিলে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং থাকে, আর ডিসেন্ডিং করতে চাইলে অর্ডার বাই আইডি ডিসেন্ডিং দিতে হয়। সেটা পরবর্তী আমরা দেখবো। তার মানে এই ছোট্ট একটা কুয়েরি আমাকে সব নিয়ে আসলো, যেখানে আমরা আগে লিখতাম সিলেক্ট অল ফ্রম শপস এবং র কুয়েরি লিখতাম, তাই না? সেখানে আমরা কী করতো, কুয়েরি আমাদের যে র কুয়েরি ছিল সেখানে ডাটাগুলো সব নিয়ে আসতো, দেন হচ্ছে আমরা সেখানে প্রিন্ট করতে পারতাম। ঠিক সেম ওয়েতে লারাবেল কুয়েরি বিল্ডার আমাকে আরও সহজ ওয়েতে দেয়। তুমি সুন্দরভাবে প্রথমে ডাটাবেস কল করো, তারপর তোমার টেবিলের নাম বলো, তারপর তুমি কী চাও সেটা বলো। আমি আমার ভাষা বলতেছি, ডাটাবেসকে বলো, টেবিলকে বলো, কী চাও সেটা বলো, তাহলে তোমাকে এখানে সব সুন্দরভাবে দিয়ে দিবে। তার মানে আমরা এখানে সুন্দর নিয়ে আসলাম। আর যদি আমরা কোনো একটা মাত্র ডাটা নিয়ে আসতে চাই তাহলে ফার্স্ট কল করি, ফার্স্ট একটা মেথড হচ্ছে FIRST ফার্স্ট, সেটা আমরা সিঙ্গেল ডাটা শো করাবো তখন এটা দেখবো। সো আমরা দেখলাম কীভাবে টেমপ্লেটটাকে এখানে মাস্টারিং করতে হয়, সো ইল্ডের কথা দেখলাম। দেন হচ্ছে কীভাবে এখানে সব সুন্দরভাবে কাজ করতে হয়, এবং আমরা এডিট ডিলিট সব দেখব। আমি এখানে আরেকটা কাজ করে রাখি, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে বাটন দিয়ে রাখি, অ্যাড নিউ শপ। ওকে, সো এটা দিয়ে রাখি। যখন এখানে ক্লিক করবে তখন নতুন পেজ ওপেন হবে, সেখানে আমরা নতুন শপ ওপেন করব। তো এটা ছিল মোটামুটি আজকের ভিডিও। তাহলে কুয়েরি বিল্ডারের আমরা দেখলাম যে কীভাবে রিড করতে হয় ডাটা, এবং আমরা এগুলো সবই দেখবো, জেসন, তারপর হচ্ছে জয়েন্ট হয়েছে, এভরিথিং দেখবো। তো চিন্তার কারণ নাই, কুয়েরি বিল্ডার নিয়ে অনেকগুলো ভিডিও হবে। সো ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।